আগে আমি জানতাম ডিম সেদ্ধ করার সময় শুধু নুন দিয়ে সেদ্ধ করলেই হয় জলে। এখন আমি একটু ভিনিগারও অ্যাড করি নুনের সাথে। এতে করে ডিমটা সেদ্ধ হওয়ার সময় একদম প্রপারলি সেদ্ধ হয়, কোনো জায়গা থেকে ফেটে আগে থেকে বেরিয়ে যায় না। আচ্ছা, তোমরা ডিমের ভাপা খেয়েছো? আজকে আমি ভাবছিলাম ডিমের ভাপাই করব। আজ আমি একটু ফ্রাইং প্যানে রান্না করছি, তার কারণ হচ্ছে এতে করে তেলটা ইউজ একটু কম হয়। আলু আর ডিম ভেজে নেওয়ার পর আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে নিলাম, আর সাধারণভাবে আদা রসুন পেঁয়াজ তো দিলামই। তাছাড়া ক্যাপসিকামটা ফ্রিজের মধ্যে থেকে শুকিয়ে যাচ্ছিল, তাই মিক্সিতে ক্যাপসিকামটাকে একদম বেটে এই ডিমের ঝোলের মধ্যে অ্যাড করছি। তারপরে আস্তে আস্তে বিভিন্ন মশলা যেগুলো লাগে স্বাদের অনুযায়ী। আজকে আমি কিন্তু ক্যাপসিকামটাকে বেটে দিয়েছি এটা দেখার জন্য যে স্বাদটা কিরকম হয়। আজকে আমাদের ভাত আর রাধাবল্লভী দুটো অপশন ছিল, কোনটাতে খাবো বুঝতে পারছিলাম না, তাই প্রথমে রাধাবল্লভীটা দিয়েই ট্রাই করে নিলাম আজকের এই ডিমের কষাটা। ভালো লাগছিল বেশ, তারপরে একটুখানি ভাত দিয়েও টেস্ট করতে ইচ্ছা করছিল, তাই একটু ভাতও নিয়ে নিলাম। তোমরা কি দিয়ে ডিমের কষা খাও?